দেশে ফিরেছে ইউরোজয়ী স্পেন। মাদ্রিদ বিমানবন্দরে খুব বেশি আনুষ্ঠানিকতা না থাকলেও পরে ছাদ খোলা বাসে প্যারেডে অংশ নেন চ্যাম্পিয়ন ফুটবলাররা। তাদের সংবর্ধনা দেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে ভাঙা হৃদয় নিয়ে দেশে ফিরেছে রানার্স আপ ইংল্যান্ড দল। শিরোপা নিয়ে বিমান থেকে সবার আগে বেরিয়ে এলেন অধিনায়ক আলভারো মোরাতা, সঙ্গী কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতি পেদ্রো রোকা। হাসি মুখে ক্যামেরাবন্দি দলের বাকি ফুটবলাররাও। মাদ্রিদ বিমানবন্দরে ফটো সেশনের পর চ্যাম্পিয়ন দলের গন্তব্য মাংক্লোয়া প্যালেস। নিজ বাসভবনে ইউরোপ সেরা দলকে বরণ করে নেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। por haber dado la mejor versión de España. ইউরোপীয় মঞ্চে সেরা পারফরমেন্স প্রদর্শনের জন্য অভিনন্দনের পাশাপাশি আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। অবিশ্বাস্য চেষ্টা, ত্যাগ, টিম স্পিরিট, কৌশল ও প্রস্তুতি ছাড়াও ফেয়ার গেমের জন্য কোচকে অভিনন্দন। De juego limpio y de juego bonito. এরপরই শুরু আসল উদযাপন। ঐতিহাসিক প্লাজা দে সিভিলেস চত্বর মুখে এগিয়ে চলে ফুটবলারদের বহন করা ছাদখোলা বাস। রাস্তার দুধারে পতাকা নেড়ে নেচে গিয়ে চ্যাম্পিয়নদের বরণ করে নেয় হাজারো মানুষ। সবকিছুর ঊর্ধ্বে আমাদের এই দলটা দেখিয়েছে স্পেন বহুজাতিগত একটি দেশ, যেখানে বর্ণ গোত্র কোনো বিষয় নয়। ট্রফির পাশাপাশি যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেউ অস্বীকার করতে পারবে না, আমরাই সবচেয়ে ভালো দল আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবচেয়ে যোগ্য। মঞ্চে উঠেই বাঁধ ভাঙা উদযাপনে ফেটে পড়েন স্প্যানিশ ফুটবলাররা। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ধ্বনিতে মেতে ওঠেন লামিন ইয়ামাল, দানি কারভাহালরাও। মাঠের বাইরেও দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কোচ দে লা ফুয়েন্তে। দেশের জন্য, জাতির জন্য আমাদের এভাবে এক হয়ে থাকতে হবে। যখন আমরা ঐক্যবদ্ধ থাকব, তখন আমরা শক্তিশালী থাকব। স্পেন দীর্ঘজীবী হোক। এক যুগ পর স্পেনের ইউরোপ সেরা হওয়ার উদযাপনের এখানেই শেষ নয়। দেশটির রাজপরিবারের কাছ থেকেও সংবর্ধনা পাওয়ার অপেক্ষায় লা রোহা ফিউরি। সাগর, চ্যানেল 24।